আমাদের দেশের মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করতে গিয়ে যদি আমাদেরকে দেশের কারাগারের মধ্যে বন্দী হতে হয়, তারপরেও বন্দী হব, কোরআন এবং হাদিসের আলোচনা বন্ধ করব না, ঠিক কিনা? যদি সাইদি সাহেবের মতো এক যুগের বেশিও আমাদেরকে কারাদণ্ড হয়ে থাকতে হয়, তারপরেও থাকতে রাজি আছি। যদি ওই কোরআনের পাখির মতো কোরআনের কথা বলতে গিয়ে সেখানেই যদি মৃত্যুবরণ হয়, তারপরেও রাজি আছি, কোরআনের আলোচনা বন্ধ হবে না। আমাদের দেশের মধ্যে কোরআনের আলোচনা অনেকেই করে অনেকভাবে, কিন্তু সাইদি সাহেব হুজুরের মতো আলোচনা হয় না। অনেকে আলোচনা করে, আমিও আজকে আলোচনা করব, কিন্তু ওই ব্যক্তিটার মতো হবে না। আল্লাহ হুজুরকে আপনি জান্নাত নসিব করেন, সকলেই বলি আমিন। আসলে তিনি এমনভাবে তাফসির করতেন, সাধারণ থেকে সাধারণ মানুষগুলো তার তাফসির বুঝত। কোকা কোলা সম্পর্কে 1990 সালে আলোচনা করেছেন যে কোকা কোলা ইসরায়েলি পণ্য, সেই কথা আজকে 2024 সালের সাধারণ আলেমরা বুঝেছেন, ঠিক না? তাহলে তারা ছিলেন আল্লাহওয়ালা। তিনি একজন তাফসির কারক ছিলেন, মানে মুফাসসির। তাফসির কাকে বলে আল্লামা সাইদি সাহেব দেখাই দিয়ে গেছেন। এখনকার আলেমরা চাইলেও তার মতো হয় না বাবা, চাইলেও তার মতো হয় না। কারণ আল্লাহ তাআলা কিছু মানুষকে বিশেষ কিছু হিকমত দান করেন, বিশেষ মেধা দান করেন, বিশেষ বুদ্ধি দান করেন। যেই বিশেষত্বটা আল্লাহ তাআলা দান করেছিলেন কোরআনের পাকে আল্লামা সাইদি সাহেব রহমাতুল্লাহি আলাইহির উপর, ঠিক কিনা? তো এই ব্যক্তিটা বাংলার জমিনের জন্য না, পুরা বিশ্বের জন্য রহমত ছিল। দুনিয়ার সমস্ত মানুষ চিনলে আমাদের দেশের একদল মানুষ এই ব্যক্তিটাকে চিনতে পারে নাই, ঠিক কিনা? তো এই জন্য বলতেছি, একটাকে আমি সাইদি সাহেব হুজুরের মতো বানাবো, ঠিক কিনা? একটাকে আমির হামজা হুজুরের মতো বানাবো, একটাকে ডক্টর মিজানুর রহমান আজহারির মতো বানাবো, একটাকে আবুল কালাম আজাদ বাশার সাহেবের মতো বানাবো, একটাকে মুফতি সাহেব বানাবো, একটাকে মাওলানা বানাবো, একটাকে ডাক্তার বানাবো, একটাকে ব্যারিস্টার বানাবো। দুনিয়ায় থেকে আল্লাহ তাআলার প্রত্যেকটা সেক্টরের মধ্যে আমি কাজ করব। আমার সন্তান একটা বড় হবে, একটা ছোট হবে, যার কারণে একটাকে সদস্য বানাবো, একটাকে সাথী বানাবো, একটাকে আমি রোকন বানাবো, ঠিক কিনা?